হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব 4টি ভিন্ন স্বাদের লোভনীয় নাস্তা তৈরির রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। অল্প উপকরণে ঝটপট নাস্তা তৈরি করতে চাইলে আজকের রেসিপিগুলো কিন্তু ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিগুলো সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমেই মসুর ডাল আর আটা দিয়ে ভিন্ন ধরনের একটা নাস্তা তৈরি করে দেখাবো। এগুলোকে আমরা পিঠাও বলতে পারি, যেটাই বলি না কেন মসুর ডাল দিয়ে তৈরি এই নাস্তাগুলো খেতে কিন্তু হবে অনেক টেস্টি। এই নাস্তাটি বানানোর জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। এখন এই ডালগুলো আমাদের ভিজিয়ে রাখতে হবে, তার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই ডালগুলো নরম হওয়ার জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। পুলি পিঠা তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে, তার জন্য এখানে দেখুন আবারও একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে এখানে চালের গুঁড়াটাও নেওয়া যাবে, তাতে করে পিঠাগুলো খেতে আরো বেশি টেস্টি হবে। তবে চালের গুঁড়া নিলে ফুটন্ত পানিতে পিঠার জন্য কাইটা তৈরি করে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সবকিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। বন্ধুরা, ময়ামটা যত ভালো হবে পিঠাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে, তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে আটার ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে? যখন দেখবেন আটাটা হাতের মধ্যে মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নেব। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে হবে। একবারে পানি অ্যাড করে ফেললে ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর পিঠার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করার লাস্টে আমি বলে দেব এখানে আমার কতটুকু পানি লেগেছে। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকম গরম পানি কিংবা ঠান্ডা পানি ইউজ করছি না, নর্মাল পানিটাই আমি এখানে ইউজ করছি। বন্ধুরা, আমরা কিন্তু সকাল কিংবা বিকেলের নাস্তায় অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি। একদিন মসুর ডাল দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখুন, আশা করছি স্বাদ বলতে পারবেন না আর একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি। পিঠার জন্য এই ডোটা তৈরি করতে আমার এখানে 1/4 কাপের মতো পানি লেগেছে। এখন এই ডোটাকে আমরা একটা সাইডে রেস্টে রেখে দিব। এখন আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব, তার জন্য এখানে দেখুন ফার্স্টে একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই বাটিটাকেও একটা সাইডে রেখে দেব। আর এখানে দেখুন আমরা যে আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডালটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অফ স্ক্রিনে সিদ্ধ করে নেব। এখন আমরা পিঠার জন্য পুরটা রেডি করে নেব, তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমরা এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা। এখন আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। এখন আমরা এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ম্যাজিক মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই মশলাগুলো আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমরা এখানে সিদ্ধ করে রাখা ডালটাকে অ্যাড করে দিব।
এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে ডালটাকে মশলার সাথে মিশিয়ে নেব। ডালটা যেহেতু আমরা আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তাই এই পর্যায়ে আমরা কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না। মশলার সাথে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে আমাদের অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট ডালটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমরা এখানে আগে যে ডিমটা ভেঙে রেখেছিলাম এটাকে অ্যাড করে দেব। এখন আবারও একটা হাতার সাহায্যে এই ডিমটাকে ডালের সাথে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা ডালের সাথে অনবরত নেড়েচেড়ে মেশাতেই দেখা যাবে ডিমটা খুব ভালোভাবে আমাদের কুক হয়ে গিয়েছে। এখন আমি আবারও অনবরত নেড়েচেড়ে ডিম আর ডালটাকে খুব ভালোভাবে 2 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আমি 2 মিনিটের মতো ডিম আর ডালটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা। এখন আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের পিঠার জন্য পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। আর এই পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা একটা পাত্রে তুলে নেব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন, আগে যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা চাকুর সাহায্যে এই ডোটাকে 2টি ভাগে ভাগ করে নেব। এখন এখান থেকে একটি লেচি নিয়ে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। বল শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলনের সাহায্যে বেলে গোল একটা রুটি তৈরি করে নিতে হবে। পিঠার জন্য এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে তৈরি করা যাবে না। আমরা নর্মাল যে রুটি তৈরি করি এরকমই একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা কৌটার মুখ নিয়েছি। এখন এই কৌটার সাহায্যে এই রুটিগুলো থেকে পিঠার জন্য এরকম গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট রুটি বেলেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে করলে অনেকগুলি পিঠা একসাথে তৈরি করা যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গোল শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাড়তি অংশগুলো আমি কিন্তু বাদ দিব না, এগুলো আমি পরবর্তীতে রুটি বেলে আবারও পিঠা তৈরি করে নেব। এখন এই ছোট রুটিগুলোর মধ্যে আমরা যে আগে ডালের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। এখন আমরা এই রুটিগুলোর সাইড দিয়ে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো খুব সুন্দর সিল করা যাবে, আর পিঠাগুলো তেলে ছাড়ার পর খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে আমার পানি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে এক সাইড দিয়ে মুড়িয়ে ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করা হয়ে গেলে সাইডটা আমি খুব ভালোভাবে চেপে চেপে দেব। আর একইভাবে আমি বাকি সবগুলো পিঠার এরকম ভাঁজ করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার ভাঁজ করা হয়ে গিয়েছে। চাইলে কিন্তু পিঠাগুলো এভাবেও তেলে ভেজে শেয়ার করা যাবে, তবে পিঠাগুলো আরো বেশি আকর্ষণীয় দেখার জন্য সাইডটা আমি একটু ডিজাইন করব। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি, আর এর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, দেখুন আমার কিন্তু একটি পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। আর একইভাবে বাকি সবগুলো পিঠার আমি ডিজাইন তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার সাইড দিয়ে ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। বন্ধুরা, দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। আর তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠে কিন্তু বন্ধুরা একবারে ভাজা যাবে না, 2 ব্যাচে আমাদের পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি এগুলোকে তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, একটি পাশ হয়ে গেলে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা, দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য।
আজকে তৈরি করে দেখাবো একদমই ইউনিক একটি নাস্তা রেসিপি। নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যাবে, আর খেতেও কিন্তু হবে অনেক সুস্বাদু। মাত্র 2টি কলা আর 1টি ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা মেহমান আপ্যায়নে এই নাস্তাগুলো কিন্তু একদমই পারফেক্ট। কলা আর ডিম দিয়ে এই ইউনিক নাস্তা রেসিপিটি তৈরি করতে চাইলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ইউনিক নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। কলা দিয়ে এই ইউনিক নাস্তাটি তৈরি করার জন্য এখানে দেখুন বন্ধুরা, আমি 2টি পাকা কলা নিয়েছি, আর এখানে আমি সাগর কলা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কলা দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তবে কলা নেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কলাগুলো যেন মজে যাওয়া না হয়, মানে অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে কিন্তু এই রেসিপিটি একদমই তৈরি করা যাবে না। তাই আমাদের কলা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখে ভালো কলাটাই নিতে হবে। প্রথমে আমাদের কলাগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন বন্ধুরা, কলাগুলোর মাথার অংশটা আর পিছনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এই কলাগুলো আমাদের খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু বাচ্চাদের জন্য প্রতিদিনই কিছু না কিছু টিফিন তৈরি করে থাকি। একদিন কলা ও ডিম দিয়ে এই ইউনিক নাস্তাটি তৈরি করে দেখুন, দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর চেটেপুটে টিফিন খেয়ে ফেলবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কলাগুলো আমার খুব ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমাদের এই কলাগুলোকে কেটে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা চাকুর সাহায্যে আমি কলাগুলোকে গোল সাইজ করে কেটে নিচ্ছি, আর এই কলাগুলোকে আমি 1/2 ইঞ্চির একটু কম পরিমাপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কলাগুলোকে লম্বা করে কেটে চারকোনা শেপ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। বন্ধুরা, আমরা কিন্তু সকাল বিকেলে অনেক ধরনের নাস্তা তৈরি করে থাকি। একদিন কলা দিয়ে এই ভিন্ন স্টাইলের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি স্বাদ বলতে পারবেন না, আর পরিবারের সবাই এই নাস্তাটি খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কলাগুলো আমার গোল সাইজ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি একটি কলার পিস আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কলাগুলো আমি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, এখন আমাদের এই কলাগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নিতে হবে। বন্ধুরা দেখুন, সবগুলো কলার পিস আমার মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, এখানে দেখুন আমি কিছু কাঠি নিয়েছি, আর এই কাঠিগুলো থেকে একটি কাঠি নিয়ে নিচ্ছি, আর কেটে নেওয়া কলাগুলো থেকে একটি কলার পিস নিয়ে নিচ্ছি। তারপর এক সাইড দিয়ে কলার মধ্যে কাঠিটাকে গেঁথে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটি গেঁথে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি আরো একটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এটা কঠিন কোনো কাজ নয়, একদমই সহজ, যে কেউ দেখলেই কিন্তু পারবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আরো একটি কলার মধ্যে কাঠি গেঁথে নেওয়া হয়ে গিয়েছে, আর একইভাবে সবগুলো কলার মধ্যে কাঠি গেঁথে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো কলার মধ্যে আমার কাঠিগুলো গেঁথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই কলাগুলোকে একটা সাইডে রেখে দেব। এখানে দেখুন বন্ধুরা, একটা ছোট বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি, আর এখানে আমি হাঁসের ডিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দেব। বন্ধুরা, এখানে দেখুন আমি আবারও একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে ময়দাটাও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আটার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, আর সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা। ডিমটা নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা হুইস্কের সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন আমি পানি অ্যাড করছি, আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। পানিটা একবারে দিয়ে ফেললে ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখানে বোঝা যাবে না, তাই আমি অল্প অল্প পানি অ্যাড করছি আর এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার লাস্ট টাইম বলে দেব এখানে আমার কতটুকু পানি লেগেছে। আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে আমাদের। বন্ধুরা, অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো তৈরি করার জন্য এরকম ঘনত্বেরই কিন্তু আমাদের একটা ব্যাটার তৈরি, আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি লেগেছে। এখন আমরা এই মিক্সিং বোলটাকেও একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন বন্ধুরা, একটা প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন
আগে যে আমরা কলার মধ্যে কাঠি গেঁথে রেখেছিলাম ওইখান থেকে একটা কলার পিস নিয়ে নিচ্ছি। আর এই কলার পিসটাকে আমরা যে আগে আটা আর ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আটা আর ডিমের ব্যাটারের মধ্যে ডুবানো হয়ে গেলে এই কলার পিসটাকে আমরা সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমাদের এই কলার পিসটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু এই কলার পিসটাকে উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিয়েছি। এখন আমরা এই কলার পিসটাকে আবারও সেই আটা আর ডিমের ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে পরিবেশন করে নিতে পারেন, তবে আমি আজকে নাস্তাগুলোকে ডাবল কোটিং করব। এতে করে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু ব্যাটারের মধ্যে ডুবানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন কলার এই পিসটাকে কিন্তু আমি দ্বিতীয়বারও খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলো কলার পিস আটা আর ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই আমি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে দেখুন আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত গরম তেলেও কিন্তু এই নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর চুলার আঁচটাকেও কিন্তু আমাদের মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমি অর্ধেকটি পরিমাণ নাস্তা প্রথম বেজে নিচ্ছি আর অর্ধেকটি দ্বিতীয় বেজে নেব। বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু অর্ধেকটি পরিমাণ নাস্তা তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা নাস্তাগুলোর একটি পাশ আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা আজকে কিন্তু আমি কলা, ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক নাস্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি খুব সহজে সবাই এই নাস্তাটি তৈরি করতে পারবে। বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলোর আমি দুটি সাইডে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা তেলের মধ্যে ভেজে নেব। সবগুলো নাস্তা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। কলা দিয়ে তৈরি এই নাস্তাটির উপরটা যেমন ক্রিস্পি হয়েছে, ভিতরটাও হয়েছে দারুণ টেস্টি। তাই আজকেই তৈরি করে ফেলুন কলা দিয়ে দারুণ মজাদার ভীষণ টেস্টি নাস্তাটি। আশা করছি কলা দিয়ে আমার আজকের এই ইউনিক নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই, না মেখে না বেলে একদম অল্প সময়ে নরম তুলতুলে ব্রেকফাস্ট রেসিপি তৈরি করা যায়। এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই হবে না। মাত্র 2টি ডিম ও 1 কাপ আটা দিয়ে এই নাস্তা রেসিপিটি তৈরি করা হয়ে যাবে। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে কিন্তু এখানে ময়দাটাও নেওয়া যাবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আটার সাথে লবণটা খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আমরা অনেকেই আছি বেলাবেলির ঝামেলার কারণে সকালের নাস্তাটা কিন্তু বানাতে চাই না, তাই চাইলেই কিন্তু খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে এই নাস্তা রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আটার সাথে লবণটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই নাস্তাটি তৈরি করার জন্য আমাদের একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি যেই কাপে আটা নিয়েছি ঠিক একই কাপে পরিমাপ করে পানি অ্যাড করব। ফার্স্টে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে। একবারে পানি অ্যাড করে ফেললে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না, তার জন্য আমাদের অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই নাস্তাটি তৈরি করার জন্য ব্যাটারটিকে আমাদের এমনভাবে তৈরি করতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্যাটারটা কিন্তু এখনো অনেকটাই ঘন রয়েছে, তাই এখানে আমি আরো হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন।
এখন আমি আবারও এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যেটা দিয়ে মেশান না কেন ব্যাটারটা কিন্তু আমাদের একদম স্মুথ ভাবে তৈরি করতে হবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি। নাস্তাটি তৈরি করার জন্য আমাদের ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। আর এই ব্যাটারটি তৈরি করার জন্য আমি এখানে যে কাপে আটা নিয়েছি ঠিক একই কাপে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। কিভাবে বুঝবেন ব্যাটারটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে? চামচের মধ্যে এরকম একটা দাগ কেটে নিলে যদি ব্যাটারটা মিশে না যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য ব্যাটারটি আমাদের পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এরই মধ্যে আমরা একটা পুর রেডি করে নিব। এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ শসা কুচি। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। লবণটা এভাবে মাখিয়ে রাখলে সবজিগুলো অনেকটাই সফট হয়ে যাবে, তার জন্য আমরা এভাবে মাখিয়ে রাখবো। আর রেসিপিটি তৈরি করতেও কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সবকিছু একসাথে খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দেব। এখানে দেখুন বন্ধুরা নাস্তাটি তৈরি করার জন্য আমাদের 2টি ডিম ভেঙে নিতে হবে। তার জন্য একটা ছোট বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু নাস্তা তৈরি করার 30 মিনিট আগে বের করে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিমগুলো বাটিতে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা কুচি করা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন এই ডিমটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা মাত্র 2টি ডিম দিয়ে এত মজার ব্রেকফাস্ট রেসিপি হয়, দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে। শুধু ব্রেকফাস্ট নয়, বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি ঝটপট বানিয়ে শেয়ার করা যাবে। আর বাচ্চারা দেখবেন চেটেপুটে টিফিন শেষ করে খেয়ে ফেলবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখুন গাজর আর শসা কুচিটা যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে, আর এটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এই সবজিগুলোকে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা চাইলে ব্যাটার তৈরি করার আগেই কিন্তু এই সবজিগুলো লবণ দিয়ে মেখে রাখতে পারেন, আর তাতে করে খুব সুন্দরভাবে সবজিগুলো নরম হয়ে যাবে আর নাস্তা রেসিপিটি তৈরি করতে আমাদের অনেক ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবজিগুলো আমার খুব ভালোভাবে চেপে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তা রেসিপিটি তৈরি করতে চলে যাব। বন্ধুরা নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই তেলটাকে খুব ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন এই প্যানটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। বন্ধুরা প্যানটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি সেই একই কাপের 1/2 কাপ পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর আমাদের প্যানটাকে একটু ঘুরিয়ে একটু গোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই রুটিগুলোর উপরটা হয়ে গিয়েছে, আর এগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। রুটির উপরটা যখন হয়ে যাবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ আগে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি, আর একটা চামচের সাহায্যে এরকম চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিমের উপরে কালারটা কিন্তু খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এটাকে উল্টে দিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এটা যখন উল্টানো হয়ে যাবে তখন আমি এর পাশ দিয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব, আর একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিব। এখন একটা হাতার সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে দুটি পাশই ভেজে নেব। আর বন্ধুরা এই নাস্তাগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুটি সাইডে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি।
এখন আমি যে সাইডে রুটি রয়েছে সেই পাশটাতে অল্প অল্প করে আগে থেকে রেডি রাখা পুরটা অ্যাড করে দিচ্ছি। আমি যে পরিমাণ পুর আর ব্যাটার তৈরি করেছিলাম তাতে আমার 4টি নাস্তা হয়েছিল। আপনারা বেশি পরিমাণ তৈরি করতে চাইলে সবকিছুর পরিমাণটা একটু বেশি করে দিয়ে নেবেন। এখন আমি এই নাস্তাটির দুটি পাশ দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। মোড়ানোর কাজটা একটু চেপে চেপে করতে হবে, তা না হলে কিন্তু নাস্তাটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা আমি আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্যানে অল্প পরিমাণ তেল লাগিয়ে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। রুটির উপরটা যখন হয়ে যাবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ ডিম অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা সকাল বিকালে কিন্তু আমরা অনেক ধরনের নাস্তাই তৈরি করে থাকি। একদিন এই নাস্তাটি তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর একবার যদি এই নাস্তাটি তৈরি করেন তাহলে দেখবেন পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর যেহেতু ডিম দিয়ে তৈরি করা হয়েছে বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করবে। আর বাচ্চারা দেখবেন এটা চেটে পুটে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাও আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যেও কিছুটা পরিমাণ পুর অ্যাড করে দিচ্ছি। এখন আমি এই নাস্তাটিকেও খুব ভালোভাবে দুই পাশে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা নাস্তাটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা তৈরি করে নেব। বন্ধুরা সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। একদম কম সময়ে আর ঘরে থাকা অল্প উপকরণে এই নাস্তাটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। চাইলে কিন্তু যে কেউ এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবে মাত্র 2 মিনিটে। দেখুন বন্ধুরা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটি নাস্তা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। মাত্র 1 কাপ আটা ও 2টি ডিম দিয়ে অসম্ভব লোভনীয় নরম তুলতুলে নাস্তা রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আজকে শেয়ার করব আলু আর আটা দিয়ে বিকেলের জন্য সবচেয়ে সহজ নাস্তা রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুব কম সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে। এই নাস্তাটা খেতে হবে অনেক বেশি টেস্টি। যাকে খাওয়াবেন সে আবারও রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আটাটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি আটার মধ্যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আটার এই ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে আটার এই ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে? মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার খুব সহজে গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় তো আমরা অনেক ধরনের নাস্তাই তৈরি করে থাকি। একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই নাস্তাটির স্বাদ মুখে লেগে থাকবে। আর বাচ্চাদের টিফিনে যদি এগুলো বানিয়ে দেওয়া হয় দেখবেন বাচ্চারা চেটে পুটে টিফিন শেষ করে চলে আসবে। যাকে খাওয়াবেন সেই কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এগুলো বানানোর জন্য। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 5 থেকে 7 মিনিট ডোটাকে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি।
নিয়েছি। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তার জন্য একটা পুর তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমগুলো অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন বন্ধুরা, ডিম আর আলু দিয়ে আজকের এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি বাসায় একদিন বানালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাই বলবো সকাল বিকেলের নাস্তায় অবশ্যই একদিন এই নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। এবার এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর একটা হাতার সাহায্যে কড়াইয়ের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিব, আর সাথে সাথে হাতার সাহায্যে নেড়েচেড়ে ডিমটাকে আমি শ্যালো ফ্রাই করে নিব। এই নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে ডিমটাকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, আমাদের হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে। আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে ডিমটাকে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডিমটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমগুলোকে চুলা থেকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো ডিম কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা আলু। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি মিক্সিং বোলের একটা সাইড করে নিচ্ছি। তারপর এই মিক্সিং বোলটার সাইডে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা। চাট মশলাটা এ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এখন আমি হাত দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ম্যাশ করে নেওয়া আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আলু ভর্তার সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা যে আগে ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিব। এখন এই ডিমগুলোকেও খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব। বিকেলের নাস্তা কিংবা সকালের ব্রেকফাস্টে আলু আর ডিম দিয়ে এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। এই নাস্তাগুলো একদিন বানালে আবারও বানাতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। দেখতেই পাচ্ছেন ডিমটাও আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করার জন্য পুরটা একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে। তারপর এখানে দেখুন আমরা যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিব। ডোটা বোর্ডের উপর নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ মথে নিব। কিছুক্ষণ ডোটাকে খুব ভালোভাবে মথে এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে দিব। তারপর একটা নাইফের সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে এটাকে আমি বল শেপ দিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো লেচির বল শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে ছোট্ট একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না, মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মধ্যে আমরা যে আগে আলু আর ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর অ্যাড করে নিব। তারপর রুটিটাকে এক সাইড দিয়ে মুড়িয়ে এটাকে খুব ভালোভাবে আমরা ফোল্ড করে নিব। নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমাদের কিন্তু এই ফোল্ডটা খুব ভালোভাবে করে নিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন নাস্তাটা ফোল্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর উপরে যে অতিরিক্ত অংশটা রয়েছে এটাকে আমি বাদ দিয়ে দিব। তারপর নাস্তাটার দুটি পাশ আমি চেপে চেপে একটু গোল শেপ করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাটাকে একটা সাইডে রেখে দিব আর একইভাবে আমি বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিব।
আলু আর ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। যে কেউ একবার দেখলে এগুলো কিন্তু তৈরি করে নিতে পারবে। বিকেলে মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা দেখতেই পারছেন আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে, তাই আমি এই নাস্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলো নাস্তা আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলেও নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন। একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না, আমি 2 বেজে নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব। আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। বাকি সবগুলো নাস্তা আমি একই প্রসেসে ভেজে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা খাস্তা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।